পৃথক রাজ্য গঠন এবং সংবিধানের ১২৫তম সংশোধনী বিল পাশের দাবিতে আইপিএফটি দলের দিল্লির অবস্থান কর্মসূচি পিছিয়ে গেছে। আগামী অর্থবর্ষের বাজেট অধিবেশনের আগে বা অধিবেশন চলাকালীন সময়ে গণ অবস্থান কর্মসূচি সংঘটিত করা হবে। এদিন সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আইপিএফটির সহ সভাপতি প্রদীপ কুমার দেববর্মা। দিল্লির যন্তর মন্তরের প্রাঙ্গণে আইপিএফটির গণ অবস্থান কর্মসূচি পিছিয়ে গেছে। আগামী 15 ডিসেম্বর এই কর্মসূচি হওয়ার কথা ছিল। ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস বা এনএফএনএস এবং আইপিএফটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি ঘোষণা করা হয়, কিন্তু 15 ডিসেম্বর এই কর্মসূচি হচ্ছে না। বর্তমান সময়ে ইন্ডিগো বিমান পরিষেবায় বিশৃঙ্খলা এবং ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় উদ্যোক্তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। রবিবার সাংবাদিক সম্মেলন করে ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটির সহ সভাপতি প্রদীপ কুমার দেববর্মা এই সংবাদ জানান। তিনি জানান 15 ডিসেম্বরের কর্মসূচিটি 2026-27 অর্থবর্ষের সংসদের বাজেট অধিবেশনের আগে অথবা বাজেট অধিবেশন চলাকালীন সময়ে অনুষ্ঠিত হবে। এর দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। তিনি জানান 15 ডিসেম্বর অনুষ্ঠিত গণ অবস্থান কর্মসূচিতে আইপিএফটির দল থেকে 100 জন প্রতিনিধি উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু প্রতিনিধির সংখ্যা বেড়ে 287 জন হয়েছে। একদিকে ইন্ডিগো বিমান পরিষেবার অনিশ্চয়তা এবং অন্যদিকে রেলের টিকিট বুকিং নিয়ে সমস্যার কারণে এতজন প্রতিনিধি যাওয়া আসার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই দিল্লির যন্তর মন্তরের সামনে এই কর্মসূচির দিনক্ষণ পিছিয়ে দিতে হচ্ছে বলে জানান তিনি। প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতির পরেও বর্তমান বিমান ও ট্রেন পরিষেবায় সংকট, বিশেষ করে ইন্ডিগো বিমান চলাচলের চূড়ান্ত সমস্যার কারণে শুধু বিমান চলাচলে নয়, এমনকি ট্রেন পরিষেবাতেও মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। ত্রিপুরা থেকে আইপিএফটি পার্টির প্রায় 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট আমরা রেখেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের পার্টিসিপেন্টসের সংখ্যা বেড়ে গিয়ে 287 জন হয়েছে। অথচ বর্তমানে ইন্ডিগো সংস্থার কর্মচারীদের আন্দোলনের ফলে ট্রেন টিকিটের অনলাইনের বুকিংয়ের অপশন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। ফলে আমাদের প্রসঙ্গত উল্লেখ্য যে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন এবং সংবিধানের 125তম সংশোধনী বিল 2019 চলতি অধিবেশনে পাশ করানো এই দুটি মুখ্য দাবিকে সামনে রেখে 15 ডিসেম্বর দিল্লির যন্তর মন্তর প্রাঙ্গণে একদিনের গণ অবস্থান কর্মসূচির আয়োজন করে আইপিএফটি এবং ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস বা এনএফএনএস সংস্থা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।